আসসালামু আলাইকুম। আজ আমরা অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে জানব, কাকে বলে, কত প্রকার এবং কি কি। অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। সো আমরা উদাহরণ দেওয়ার মাধ্যমে জিনিসটা একেবারে ক্লিয়ার করে নিই। প্রার্থনা বলতে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। সো এখানে আল্লাহর কাছে তার মঙ্গল কামনা করা হয়েছে। সো এটা একটা কি প্রার্থনা। সো প্রার্থনা হলেই কি অপটেটিভ সেন্টেন্স। আরও কি মনের ইচ্ছা, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। সো এটাও কি হবে অপটেটিভ সেন্টেন্স। আমরা জানি কি মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয় অপটেটিভ সেন্টেন্সের মাধ্যমে। সো এর গঠনটা দেখে নেই। মে অর্থাৎ প্রথমেই মে থাকবে, তারপরে সাবজেক্ট কর্তা থাকবে, তারপরে ভার্ব ক্রিয়া থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। সো এই হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের প্রথম গঠন। এবার আমরা আরও কিছু উদাহরণ দেখে নেই। উদাহরণ দেওয়ার মাধ্যমে জিনিসটা একেবারে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ইচ্ছা, লং লাইফ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। সো এটা কি আমার ইচ্ছা। সো এই ইচ্ছা হলেও কি অপটেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত হবে। তারপরে কি রয়েছে, লং লাইফ দ্য কুইন, রানী দীর্ঘজীবী হোক। সো এটাও কি ইচ্ছা। সো এটাও অপটেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। সো অপটেটিভ সেন্টেন্সের সেকেন্ড গঠন হচ্ছে লং প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সো এটাও কি সেকেন্ড গঠন। এবার আমরা কিছু উদাহরণ দেখব। আমার যদি পাখির মতো ডানা থাকতো। সো এটা কি আমার ইচ্ছা। সো ইচ্ছা হলে অপটেটিভ সেন্টেন্স। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, তোমার জীবনে উন্নতি হোক। মে ইউ শাইন ইন লাইফ, আমাদের দেশ দীর্ঘজীবী হোক। লং লাইফ আওয়ার বাংলাদেশ, আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হোক। লং লাইফ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার, বাংলাদেশ জিন্দাবাদ। লং লাইফ বাংলাদেশ, আল্লাহ তোমার সহায় হোক। মে আল্লাহ ব্লেস ইউ বা হেল্প ইউ। সো এগুলো সব কি অপটেটিভ সেন্টেন্স। আশা করি অপটেটিভ সেন্টেন্স আপনাদের সামনে একেবারে ক্লিয়ার হয়ে গেছে। সো ভিডিওটি আশা করি উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই স্মার্ট বায়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।